মূলত এই গভর্নমেন্ট ফেল করছে। গভর্নমেন্ট 12 ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পরে আজকে হচ্ছে এপ্রিলের 23 তারিখ, অলরেডি 2 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। যে 2 মাসের মধ্যে গভর্নমেন্ট এমন কোনো পলিসি দিতে পারে নাই, এমন কোনো অবস্থান নিতে পারে না যাতে বাংলাদেশের ইকোনমি ডেভেলপ করে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে স্বস্তি নেমে আসে। আজকে আপনি রাস্তায় যান, মানুষ রাস্তায় পেট্রোল পাম্পের জ্যামের কারণে মানুষ রাস্তায় চলতে পারছে না। মানুষ আজকে ঠিকঠাক মতো তার জীবন নির্বাহ করতে পারছে না, জীবিকা নির্বাহ করতে পারছে না। মানুষ ক্রমান্বয়ে ফুঁসে উঠছে এবং আমাদের গ্রামগঞ্জে সেচের কাজ ব্যাহত হওয়ার কারণে চাষাবাদ বাধাগ্রস্ত হচ্ছে। আজ এটার ইফেক্ট তো 5-6 মাস পর পড়বে আমাদের ইকোনমিতে। বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করার কথা আমরা শুনতেছি। আমার বাংলাদেশে এখন পেঁয়াজের সংকট নেই, তাহলে আমরা এখন কেন পেঁয়াজ আমদানি করতে হবে? কারণ এখন পেঁয়াজ আমদানি এই জন্যই করা হচ্ছে যাতে করে আমার যেই খেটে খাওয়া কৃষক সে যাতে ন্যায্য মূল্যটা না পায়, এবং সে ন্যায্য মূল্য না পায় দাম কমে যাচ্ছে, সিন্ডিকেট করে দাম কমিয়ে দেওয়া হচ্ছে। এবং এগুলো সিন্ডিকেট করে মজুতদাররা, আড়তদাররা এবং মধ্যস্বত্বভোগীরা এগুলো তারা এখন মজুত করতেছে। এবং আজ থেকে 5-6 মাস পরে যখন বাজারে আবার পেঁয়াজের সংকট তৈরি হবে তখন তারা এটা চড়া দামে বিক্রি করবে। মধ্যদের মাঠে মারা পড়ছে আমার কৃষক যে আলু উৎপাদন করছে। এই আলুর কেজি এখন বাজারে কত টাকা? এখন তো শীতকাল, এখন তো সরকারি রেট চলতেছে, কিন্তু আপনার 5-6 মাস গেলে বা 6-7 মাস গেলে এটার রেট এত বেড়ে যাবে কেন? কারণ এই যে এখন কৃষকের মজুরি নাই, কৃষক ন্যায্য মূল্যটা পাচ্ছে না। এখন আলুর যে স্ট্যান্ডার্ড মূল্য হওয়া দরকার ছিল, যে মূল্য হলে কৃষক তার যথাযথ ন্যায্য মূল্যটা পাইতো, সেই মূল্য তাকে দেওয়া হচ্ছে না।